আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণিত আছে, এক যুবক বাদশাহ রাজত্বের শাসন ক্ষমতা গ্রহণ করল, কিন্তু তাতে সে কোনো স্বাদ পাচ্ছিল না। একদা তিনি তার সভাসদবর্গকে বললেন, জনগণও কি আমার মতোই কোনো কিছুতে মজা পাচ্ছে না, নাকি অন্যরকম? তারা তাকে বলল, জনগণ ঠিক মতোই আছে। তিনি তাদেরকে বললেন, কোন জিনিস শাসন ক্ষমতাকে আমার সুখকর বানিয়ে দিবে? তারা বলল, ওলামাগণ আপনার জন্য শাসন ক্ষমতাকে সুখকর বানাতে পারে। অতঃপর তিনি তার রাজ্যের ওলামা ও সৎ ব্যক্তিদের ডাকলেন এবং তাদেরকে বললেন, আপনারা আমার পাশে আসন গ্রহণ করুন। আপনারা আমার মধ্যে কোনো ভালো কাজ দেখলে আমাকে তার নির্দেশ দিবেন এবং আমার মাঝে কোনো গুনাহের কাজ দেখলে আমাকে তা থেকে নিষেধ করবেন। এরপর তারা তাই করল। ফলে তার শাসন ক্ষমতা 400 বছর পর্যন্ত স্থায়ী থাকলো। তার কাছে ইবলিশ আসলো। বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি ইবলিশ, কিন্তু তুমি কে বলো তো? তিনি বললেন, আমি একজন আদম সন্তান। ইবলিশ তাকে বলল, যদি তুমি আদম সন্তান হতে, তবে তো আদম সন্তানের মতো তুমিও মারা যেতে। তুমি তো খোদা, তুমি তো লোকদেরকে তোমার ইবাদত করার জন্য আহ্বান করতে পারো। এই কথা শুনে তার মনে গুমরাহির চিন্তা প্রবেশ করলো। ফলে সে মঞ্চে আরোহণ করলো এবং লোকদেরকে উদ্দেশ্য করে বলল, হে লোক সকল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে এতদিন একটি বিষয় গোপন রেখেছিলাম, এখন তা প্রকাশের সময় হয়েছে। তোমরা জানো যে আমি 400 বছর ধরে তোমাদের বাদশাহ। যদি আমি আদম সন্তান হতাম, তবে তো আদম সন্তানের মতো মৃত্যুবরণ করতাম। আমি তো খোদা, সুতরাং এখন থেকে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলা সেই যুগের নবীর কাছে এ মর্মে ওহী পাঠালেন যে, তুমি তাকে জানাও, যতদিন সে সঠিক পথে ছিল আমি তার রাজত্বকে ঠিক রেখেছি। যখন সে আমার অবাধ্যতার দিকে ঝুঁকেছে, আমার ইজ্জত ও গৌরবের কসম, আমি তার প্রতি বখত নসরকে লেলিয়ে দিব। অতঃপর আল্লাহ তাআলা বখত নসরকে তার উপর লেলিয়ে দিয়েছেন। ফলে সে তার গর্দান উড়িয়ে দিল, অর্থাৎ হত্যা করে ফেলল, এবং তার রাজকোষ থেকে 70টি নৌকা বোঝাই করে স্বর্ণ নিয়ে গিয়েছে। হে ভাই আমার, দেখো, সে যখন আল্লাহ তাআলার প্রতি ইবাদত করত, আল্লাহর প্রতি ভরসা ছিল, তখন আল্লাহ তাআলা তার জন্য অনেক ভালো ভালো দিক দেখিয়েছিলেন এবং তার ক্ষমতাকে 400 বছর পর্যন্ত টিকিয়েছিলেন। যখন সে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি শুরু করেছেন এবং শয়তানের ধোঁকায় পড়েছেন, তখন তার রাজত্ব হারিয়েছেন, হায়াতও হারিয়েছেন, ঈমানও হারিয়েছেন, জাহান্নামী হয়েছেন। প্রিয় ভাই আমার, এই কারণে যে কোনো কাজ আমরা করতে চাই, খুব মনোযোগের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কথাগুলি আমাদেরকে মানার, বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।